বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে দোল পূর্ণিমায়। জেনে নিন কিছু শাস্ত্রীয় নিয়ম। সনাতন ধর্ম এবং জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণকে অশুভ ঘটনা বলে মনে করা হয়। তবে এবারের ফাল্গুন পূর্ণিমা তিথি ভীষণ তাৎপর্যপূর্ণ। ৩রা মার্চ হোলিকা দহনের দিনে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে এবং এটি দীর্ঘতম চন্দ্রগ্রহণও। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে এই গ্রহণের সময়কাল 3 ঘন্টা 27 মিনিট। সিংহ রাশি এবং পূর্বা ফাল্গুনী রাশিতে এই গ্রহণ ঘটবে। যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে, তাই ধর্মীয় নিয়ম অনুসারে এর সূতককাল বা অশুভ সময়ও বিবেচিত হবে। সূর্য বা চন্দ্রগ্রহণের সময় সূতককালের গুরুত্ব কিন্তু অপরিসীম। হিন্দু শাস্ত্র অনুসারে এই সময় যে খাবার খাওয়া এবং দেবতাদের স্পর্শ করা বা পুজো করা একদমই নিষিদ্ধ। সূতককাল সাধারণত সূর্যগ্রহণের 12 ঘন্টা আগে এবং চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগে শুরু হয়। এই সময় ঘরের দরজা, বাইরের মন্দির বন্ধ রাখা হয়। বাড়িতে কোনো পুজো পাঠ করা যায় না। গ্রহণের পর মন্দির এবং ঘর শুদ্ধ করার নিয়ম, অর্থাৎ চন্দ্রগ্রহণের পর ঘর এবং মন্দির শুদ্ধ করা ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এর জন্য সঠিক নিয়মগুলো নিচে দেওয়া হলো। স্নান এবং গঙ্গাজল। স্নানের পরে বাড়ির সদস্যদের পুরো মন্দিরে গঙ্গাজল ছিটিয়ে দিতে হবে। পরিচ্ছন্নতা, মন্দির পরিষ্কার করার পরে প্রতিমার পুরনো কাপড় খুলে ফেলতে হবে। অভিষেক, প্রত্যেকটি মূর্তিকে পরিষ্কার জলে স্নান করাতে হবে। গঙ্গার জল দিয়ে শুদ্ধ করতে হবে। এরপর দেবতাকে নতুন বস্ত্র, তাজা ফুল, নৈবেদ্য দিয়ে আরতি এবং পুজো সম্পন্ন করতে হবে। লবণ জল এবং গোমূত্র। 1 চিমটে লবণ মিশ্রিত জল দিয়ে পুরো ঘর মুছে দিয়ে সর্বত্র গঙ্গা জল এবং গোমূত্র ছিটিয়ে দিতে হবে। ধূপ এবং ধুনো। ঘরের শান্তি বজায় রাখতে, পরিবেশকে শুদ্ধ করতে ধূপ বা ধুনো দিতে হবে। নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।